তো এবার গৌরহরি আজ সুরদনের তীরে গৌর কিশোর সহচর গণমিলি আনন্দে বিভোর। আজ গৌরহরি শ্রীবাস সঙ্গনি আনন্দে ধরছে না, আনন্দে বিভোর হয়ে আছি। আজ ভক্ত সঙ্গে নৃত্য করছি, এত সুন্দর করে গৌরহরি আমার ভক্ত সঙ্গ করছি আর দুটি বাহু তুলি হরি বল বলে নৃত্য করছি। তো এবার গৌরহরি ভক্ত সঙ্গ করতে করতে আজ এমন খেলায় মত্ত হয়ে আছে বাবা, বিনোদ খেলা। সেই খেলাটি কি? হরে খেলা আমারে গড়া বন মালি খেলা বিনোদ খেলা নবী হার করে বকত মণ্ডলী হরে নবী হার করে বকত মণ্ডলী আরে কুলি নবী প্যার করে বকত আর কলির যুগে শ্রীকৃষ্ণ জয় তন্ময় অবতার। হরে কলির যুগে শ্রীকৃষ্ণ তন্ময় অবতার, কলির যুগে শ্রীকৃষ্ণ জয় তন্ময় অবতার। হায়রে কলির যুগে শ্রীকৃষ্ণ জয় তন্ময় অবতার। ওই না গেলার প্রমতি কইলা কোল করো কালো। হায়রে বন্দে লইল আজ গৌরহরি আমার ওই সুরদনী গঙ্গার তীরে আজ বিনোদ খেলায় মত্ত হয়ে আছে। আজ বিনোদ খেলা খেলতে খেলতে বাবা গৌরহরি দেখুন বিনোদ খেলা মানে হরির নামের খেলা খেলতে শুরু করলেন। গৌরহরি হরির নামের খেলা খেলছে। সেই নামের খেলার যন্ত্রটা কি? হ্যাঁ, খোল করতাল। দেখবেন আমরা এই জগতে অনেক ধরনের খেলা খেলি, হাডুডু, ফুটবল, ক্রিকেট, অনেক ধরনের খেলা। কিন্তু গৌরহরি আজ এমন একটা খেলা খেললেন যে খেলার যন্ত্র হচ্ছে খোল আর করতাল। এই খোল কোথায় বাবা? এই যে খোল, দেহ খোল, আর করতাল এই যে দুটো করতাল। এই দেহ খোল গোবিন্দ সেবায় লাগালে লাগি, না লাগালে লাগলে। তো এই কুল মাটির কুল যদি বাজায় তাহলে বাজি, না হলে বাজে না। ঠিক তেমনি ভাবি এই করতাল দিয়ে হাতে করতালি দেবেন, গোবিন্দ সেবায় লাগলে লাগবেন, নয় তো লাগবেন না। যদি করতালি করতে পারেন, এই দেহকুলটা ভালো করে গোবিন্দ সেবায় লাগাতে পারেন, তাহলে তো গোবিন্দ সেবায় লাগতে পারে। গৌরহরি আজ বিনোদ খেলা অর্থাৎ হরির নামের খেলায় মত্ত হয়ে আছে। হরির নামের খেলা খেলতে খেলতে তিনি কি করিলেন? আজ মায়ের কথা মনে হয়েছে। যেই না মায়ের কথা মনে হয়েছে, নিকটে ছিল গৌরী দাস, যার পূর্বতত্ত্ব বিচার করলে দেখা যায় ত্রেতা যুগের বিভীষণ পুত্র তরণী সেন, যিনি দাপর যুগে সুবল সখা, সেই সুবল সখা কলিতে গৌরী দাস হয়ে ধরা দিলেন। আজ প্রভু আমার গৌরী দাসের হস্ত ধরে বলছি, প্রভুই আর আমি খেলা করব না। আজ খেলা করতে করতে মায়ের কথা মনে হয়েছে, তাই বলছি বিলম্ব না করে আমার মায়ের কাছে নিয়ে চল। তাই গৌরহরি আমার কি করলেন? বেলিয়ব সাদা দেখি গড়েতে চলিলা। হায়রে বেলিয়ব সাদা দেখি
জননীর চরণে আসি প্রণাম করিলাম। হায় রে ওরে জননীর চরণে আজি আজি রে প্রণাম করিলাম। হায় দোলায়ে দো সদয়ঙ্গ গদ গদ আর দোলায়ে গো সরঙ্গ গদ গদ এরদামু হন পদে করত গিয়া। হায় রে রাধা অনপদে করত হরে রাধা মোহনের মনের আশা রাধা মোহনে মনের আশা রাধা মোহনে মনের আশা আমার চরণে পাবো প্রাণে জুড়াবো রাধা মোহনের মনের আশা। গোবর চরণ পাব প্রাণে জুড়াবো রাধা মোহনের মনের আশা। আমার চরণে পাবো প্রাণে জুড়াবো রাধা মোহনের মনের আশা। গৌর চরণ পাবো প্রাণে জুড়াবো রাধা মোহনের মনের আশা। আজ গৌর হরি আমার বেলি অবসান দেখি ঘরের মধ্যে এসেছি, ঘরে এসে মাতৃ চরণে প্রণাম করলেন। দেখুন বাবা, আজ গৌর হরি আমার ভগবান হয়ে মাতৃ চরণে প্রণাম করছে। হ্যাঁ, মায়ের চরণে প্রণাম করছে, কিন্তু আমরা কি করলাম? গৌর হরি আমার বনে যেতেন বাবা, যাওয়ার সময় প্রণাম করতেন, আবার বন থেকে এসেও মায়ের চরণে প্রণাম করতেন। কিন্তু আমরা মাকে না বলে বিদেশ পর্যন্ত চলে যাই, তাই না? কিন্তু আজ ভগবান হয়ে তিনি আমাদের মতো কলিহত জীবকে শিক্ষা দিলেন যে কলির জীব দেখো ভগবান কেমন করি ভক্ত কি আজ শিক্ষা দিচ্ছি, মাতৃচরণে প্রণাম করি। কারণ ভগবান চিন্তা করলেন আমি যদি আচরণ না করি এই কলির জীব শিক্ষা পাবে না। আপনি আচরি ধর্মে জীবকে শিখায়, আপনি না চরিলি জীবকে শিখানো না যায়। আজ গৌর হরি আমার মায়ের চরণে প্রণাম করে আমাদের মতো পাপী তাপিকে শিক্ষা দিলেন যে মার চরণে প্রণাম করেও কেমন করে সম্মান করতে হয়, শ্রদ্ধা করতে হয়, সেটা আমাদের শিখিয়ে দিলেন। কিন্তু আমরা তা করি না বাবা। যতই যাও না কেন মন্দির মসজিদ, যতই করো গঙ্গা স্নান, বাবা মাকে না বাসলে ভালো হয় না খুশি ভগবান। যদি মা বাবাকে ভালো না বাসতে পারো গোবিন্দ সেবাই জীবনেও লাগতে পারবে না। কারণ ভগবান বলছে আমাকে না করে আগে মাতৃচরণে পিতৃচরণে প্রণাম করো, ওদেরকে সম্মান করো, শ্রদ্ধা করো, দেখো ভগবানকে অনায়াসে পেয়ে যাবে। কিন্তু আমরা কি করলাম? আমরা করতে পারলাম না। আজ গৌর হরি খেলতে খেলতে মায়ের কথা মনে হলো, তাই তো আজ ঘরে এসে মায়ের চরণে প্রণাম করছি। তো আমরা চলে যাব মধুময় শ্রীধাম বৃন্দাবনী, কারণ বৃন্দাবনে না গেলে জানতে পারবো না গৌর হরি আমার বৃন্দাবনে কেমন লীলা করেছিলেন, কি করে মায়ের জন্য কাঁদছিলেন। তাই সবাই মিলিত হয়ে আমরা বৃন্দাবনে যাব। কেমন বলি রাধা রানী কি? বৃন্দাবনে গেলে কি গাইতে হয়? জয় রাধে ভাই, সাউন্ডটা বাড়াইয়া দিবাই। তো বৃন্দাবনে গেলে কি গাইতে হয়? হ্যাঁ, কি গাইতে হয় গো? বৃন্দাবনে গেলে কি গাইতে হয়? রাধে রাধে। বৃন্দাবনে রাজা হচ্ছে রাধারানী। আমরা সবাই মিলিত হই রাধারানীর চরণে আত্মসমর্পণ করি, তারপরে বৃন্দাবনে যাব। কেমন সবাই যাবে বৃন্দাবন? রাধে রাধে। মায়েরা যাবে বৃন্দাবন? যাবেন না? আপনারা যাবেন না? কথা বলো, রেগে আছেন নাকি? বলি বৃন্দাবনে যাবি? দেখুন এই অঙ্গনে বসলি বিনা লজ্জা বৈতিন তাকিতে কৃষ্ণ ভজন না হয়। যাদের মনে ঘৃণা আছে, লজ্জা আছে, মানের গৌরব, কুলের গৌরব, বাবা এসব একে কৃষ্ণ সেবা লাগা যায় না। এইসব চেরি ভগবানের চরণে নিজেকে আত্মসমর্পণ করি, তারপর আমরা কৃষ্ণ সেবা লাগবো। কেমন যারা যারা বৃন্দাবন যাবেন না দুটো বাহু তুলুন। সবাই আনমতি হয়ে বসেছে কীর্তন আসরে। আমি কি বললাম? যারা যাবেন না দুটো বাহু তুলতে।
হাই হ্যাঁ মনে হয় ঘরের পিছনের দরজা খোলা রয়েছে, তাই তো তা আনমনস্ক হয়ে বসে আছি। হ্যাঁ ঘর থেকে বের হয়ে আসলাম, ঘরের দরজা ঠিক মতো লাগিয়ে এলাম কি হায় রে, 5 মিনিট কীর্তন শ্রবণ করেন, মন দিয়ে শ্রবণ করবেন, কারণ বাড়িতে গিয়ে যেন আমরা বলতে পারি যে কীর্তন আজ শুনে এসেছি। আর বসলাম আর গেলাম তাতে কি হবে? হ্যাঁ আর খিচুড়ির অপেক্ষা করলাম কখন সম্বাস দেবে আর কখন কে বাড়িতে চলে যাবে, এই ভাব নিয়ে আমরা বসি, এই জন্য আমরা গোবিন্দের সেবায় লাগতে পারি না। সবাই বৃন্দাবনে যাবে তো? যাবে? যারা যারা যাবেন দুটো বাহু তুলুন, আর যারা বাহু তুলছে না তারা মনে হয় যাবে না। তো বেশ, যাদের ইচ্ছে নেই তারা যাওয়ার কোনো প্রয়োজন নেই, আর যারা বৃন্দাবনে যাবেন দুটো বাহু তুলবেন। রাধে বলি, রাধা রানী কি, বৃন্দাবন নাম কি। প্রসাদ পাওয়া হয়নি? হ্যাঁ ধনীটা তো আস্তে আস্তে, কি গো প্রসাদ পাওয়া হয়েছে? তাহলে তো আস্তে আস্তে কেন? হ্যাঁ বেশ তো প্রসাদ খেয়েছেন, আমি দেখে এসেছি আসার সময়। হ্যাঁ তো এবার সবাই মিলিত হয়ে উচ্চস্বরে ধ্বনি করবে, বলি রাধা রানী কি, বৃন্দাবন নাম কি, ভক্তবৃন্দ কি, শ্রীমান সঙ্গন কি, রাধে রাধে পামিনী রাধা পামিনী শ্যাম পামিনী শ্রী বৃন্দাবন হরে কামিনী রাধা কামিনী পামিনী রাধা শ্রী দবন। সবাই দুটো বাহু তুলে, কামিনী রাধা যাদের হাত আছে তারা তুলবে, আর যাদের নেই তাদের তুলতে হবে না। রাধা শ্রী বৃন্দাবন, এদিকে নেই তাহলে তুলতে হবে না। মায়েদের আছি, হ্যাঁ বড় লক্ষ্মীমতী মায়েরা। জয় রাধি, জয় নিতাই, হরে কৃষ্ণ। ভাই সাউন্ড একবারে কমায় রাখিস। জয় রাধি, জয় রাধে, জয় গৌর, জয় নিতাই, জয় রাধে শ্যাম, জয় রাধে। বলি যারা যারা যাবেন দুটো বাহু তুলি করতালি করবে। পামিনী রাধা পামিনী শ্যাম পামিনী শ্রী বৃন্দাবন ধাম। কামিনী রাধা কামিনী শ্যাম কামিনী রাধা শ্রী বৃন্দাবন, পামিনী রাধা পামিনী শ্যাম পামিনী শ্রী বৃন্দাবন ধাম। কামিনী রাধা কামিনী শ্যাম কামিনী রাধা শ্রী
কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন ও হায় রে গিরি গোবর্ধন হায় রে গিরি গোবর্ধন আজ শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন ও হায় রে গিরি গোবর্ধন আজ সবাই মিলে যাইব আমরা মধুর বৃন্দাবন ও হায় রে মধুর বৃন্দাবন ও হায় রে মধুর বৃন্দাবন আজ সবাই মিলে গাইব সবাই মিলে গাইব আমরা সবাই মিলে গাইব আমরা সবাই মিলে গাইব আমরা রাধে রাধে রাধা রাম চলো যাই বৃন্দাবন রাম বলো রাধে রাধে রাধা রাম চলো যাই বৃন্দাবন রাম ওই আজ ললিতা বিশাখায়ারো যত সখী গো হায় রে যত সখী গো ও হায় রে যত সখী গো ও হায় রে যত সখী গো ললিতা বিশাখায়ারো যত সখী গো হায় রে যত সখী গো ও হায় রে মধুর বৃন্দাবন ও হায় রে মধুর বৃন্দাবন সবাই মিলে গাইব আমরা সবাই মিলে গাইব আমরা রাধে রাধে রাধা রাম চলো যাই বৃন্দাবন রাম বলো রাধে রাধে রাধা নাম চলো যাই বৃন্দাবন রাম হায় রে যত সখা গো ও হায় রে যত সখা গো ও হায় রে যত সখা গো ও হায় রে মধুর বৃন্দাবন হায় রে মধুর বৃন্দাবন সবাই মিলে গাইব আমরা আর সবাই মিলে গাইব আমরা রাধে রাধে রাধা রাম চলো যাই বৃন্দাবন রাম বলো রাধে রাধে রাধা নাম চলো যাই বৃন্দাবন রাম রাধে 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 রাধা রাম চলো যাই বৃন্দাবন রাম রাধে রাধে রাধা নাম চলো যাই বৃন্দাবন বলি রাধা রাম রানী কি জয় বৃন্দাবন ধাম কি জয়। ভক্তবৃন্দ কি মায়েরা হুলুদানি করুন রাধে ভাই ওদিকে আসুন ভাই সাউন্ডটা ঠিক করে দাও নাই তো আমি মাইক্রোফোন ছাড়াই আমি কীর্তন করব কালী গলায় জোরে দে জয়ন্তা জয় রাধেশ্যাম জয় গৌর জয় রাধে জয় নিতাই জয় রাধেশ্যাম হরে কৃষ্ণ রিবা প্রদা জয় রাধে জয় নিতাই জয় রাধেশ্যাম মধুময় শ্রীরাম বৃন্দাবন তখন সূর্যদেব এসে মাতা কুন্তিকে একটি সন্তান দান করলেন কিন্তু মা তখন বলছে যে প্রভু গো আমি তো এখনো কুমারী আমার তো বিবাহ হয়নি তাহলে কেমন করে আমি সন্তানের মা হব আমার পিতার অপমান হবে তখন সূর্যদেব বলছে দিয়েছি যখন ফল তোমাকে নিতেই হবে তবে এক কাজ করো তুমি ওই সন্তানকে জলের মধ্যে ভাসিয়ে দাও কিন্তু সদা সর্বদাই আমি আমার সন্তানের রক্ষা করব। এই বলে সূর্যদেব একটি রক্ষা কবচ কর্ণের অঙ্গের মধ্যে দিলেন সেদিন মা কান দিয়ে
কর্ণকে প্রসব করেছিল। ওই কর্ণ কুরুক্ষেত্রের মাটি দুর্যোধনের পক্ষে ছিল, কিন্তু অভিমন্যুর যে অঙ্গে আঘাত লাগছে বাবা, সেই দশা দেখি আর কর্ণের সহ্য হচ্ছে না। কর্ণ নয়নে জলে ভাসছি আর কাঁদছি। এই মৃত্যু যন্ত্রণা সহ্য করতে না পেরিয়ে কর্ণ কি করেছে বাবা, শেষ বাণটা কিন্তু কর্ণ নিক্ষেপ করেছিল অভিমন্যুর অঙ্গে। যেই না বাণ নিক্ষেপ করেছে, অমনি ভাবে অভিমন্যু মাটির মধ্যে আছাড় খেয়ে পড়েছে। আজ কর্ণ অভিকে জড়িয়ে ধরেছে। অভি, তোকে আমি মারতে চাইনি রে বাবা, কি করব বল? তোর এমন মৃত্যু যন্ত্রণা আমার যে আর সহ্য হচ্ছে না রে। জেঠু হয়ে কেমন করে তোকে সহ্য করবো এই মৃত্যু যন্ত্রণা? এবার দেখুন যুধিষ্ঠির ডাকছে, অভি বেরিয়ে আয়, আর থাকতে হবে না রে, তোর এই কষ্ট আমি জেঠু হয়ে আর সহ্য করতে পারছি না। তখন অভিমন্যু ওই কুরুক্ষেত্রের মাঠ থেকে দাঁড়িয়ে বলছে, জেঠু গো, আজ আমার কুরুক্ষেত্রের মাঠে এই প্রাণ চলে যাচ্ছে শুধু আমার মায়ের জন্য। আমার মৃত্যুর জন্য কেবল আমার মা দায়ী। কারণ সেদিন আমার বাবা আমার মাকে বলেছিল যে কেমন করে ওই চক্রমোহে বেদ করে প্রবেশ করতে হয়, কিন্তু বাহিরের কথাটা যদি আমার মা একবার শুনতে পেত, আমি অভির প্রাণী কুরুক্ষেত্রের মাঠে যেত না। তাই তো দেখুন বাবা, কি বুঝলেন যে একটি মায়ের ভুলের কারণে একটি সন্তানের প্রাণ পর্যন্ত চলে যায়। কথাই বলে না, প্রসব করলে হয় না মাতা, যদি না বুঝে সন্তানের ব্যথা। শুধু প্রসব করলেই কি মা হওয়া যায় গো? মা থেকে একটি সন্তান তৈরি হয়। মা ছোট থেকে যে শিক্ষা দেবে সন্তান সেই শিক্ষায় বড় হবে। কিন্তু সেদিন মায়ের ভুলের কারণে অভিমন্যুর এই ছোট্ট শিশুর প্রাণ চলে গিয়েছিল কুরুক্ষেত্রের মাটি। তাই তো বলি মাই সব কিছু পারে, মা এই জগৎকে গড়তে পারে। সেদিন ভগবানও মায়ের জন্য কাঁদছে, ভগবান হয়ে মায়ের জন্য কাঁদছে। আর শ্রীরামকে ডেকে ডেকে বলছে, ওরে শ্রীরাম, পালো জোরে করে দাও, আমার মায়ের জন্য আমার প্রাণ কেমন করছে। তাই বলছি পালো জোরে করে দাও, আমি আর খেলা করব না। আজ প্রাণী গোবিন্দ শ্রীরামকে ডেকে ডেকে বলছি, ওরে পালো জোরো করো রে শ্রীরাম, ও শ্রীরামে রে শানো দেওশি গায়ে। রে ওরে পালো জোরা করো রে শ্রীরাম, ও শ্রীরামে রে শানো দেওশি গায়ে। ওই আমি সগমে বিষমকাই রে নামে ধরে মায়রে নামে ধরে মায়। ও শ্রীরামে রে ওরে আমি সগদেবী, ওরে বিষমকাই রে, ওরে নাম করে, ওরে মায়ের শ্রীরাম নাম করে মায়ে। ও শ্রীরামে রে আমি সগমে বিষমকাই রে নামে ধরে মায়েরে ও ভাই নামে ধরে মায়ে। ও শ্রীরামে রে আমি সগদেবী, ওই রে বিষমকাই রে, ওরে নাম করে, ওরে মায়ের শ্রীরাম নাম করে মায়ে। ও বাইরে ওরে আজি মাঠে আমাদের
দে কিয়া হায় রে আজ মাঠে আমার বেদো শ্রীরাম রে বিলম্ব দে কিয়া ও মাই রে হে নবুজি কান্দে গো মাই আমার ওই পন্ত বানে সায়ারে ও ভাই পন্ত বানে সাইয়া ও ভাই রে হেন বুঝি ওরে কান্দে মায়ে আমার পন্ত পানে ছাইয়া রে ও ভাই রে পন্ত পানে ছাইয়া ওই রে বেলিয়ব অবসান হইল ও শ্রীদামে রে চলো যাই রে গরে হায় রে বেলিয়ব সন হইল শ্রীদম রে চলো যাই রে ও হায় রে ওরে বেলিয়ব অবসান হইল ও শ্রীরাম রে ওরে চলো যাই রে গরে ও ভাই রে মারে না দে কি আগো প্রাণ আমার কেমন জানি করে রে ও ভাই কেমন জানি করে ও ভাই রে আমার মারে না দে ওরে দেখিলে রে পাই ওরে কেমন জানি করে রে ও ভাই কেমন জানি করে ও ভাই রে বলরাম না সে কহে এ শোনে কানারি বু ও হায় রে ওরে বলো রাম ওরে দাসে কয়ে ওরে শুনো কানাই ওই আজি সকলরা রাকালো মাঝে পরে তো রোলে রে আজি পরে উত্তরু সকলরা ওই রাখালো মাঝে ওরে পরে উত্তর রে পরে উত্তর এই শ্রীরাম পালো জড়ো করে দাও শান দেও সিংগাই সগমে বিষমকাই রে নাম দরে বুঝি মাই ভাই রে আজ বনে আছি আর ঘর থেকে আমার মা আমার নাম ধরছে বলি আমি ঘন ঘন বিষম কাচ্ছি তোরা জানিস না ওই নন্দরানী মা আমার নাম ধরলেই আমি ঘন ঘন বিষম খাই ও বাবা আমাদেরও তো প্রশ্ন হতে পারে যে আমরা দিবানিশি গোবিন্দ গোবিন্দ বলে ডাকি গোবিন্দ কি একবার বিষম কান না হ্যাঁ নন্দরানী মা একবারে ডাকলো গোপাল গোবিন্দের বিষম লেগে গেল কিন্তু আমরা যে গোবিন্দের কাছে গিয়ে গোবিন্দ গোবিন্দ বলে ডাকি গোবিন্দ কি একবারও বিষম কান না ও বাবা আমরা ডাকি আমরা স্বার্থের জন্য ডাকি কোনো কিছু প্রয়োজন হলে গোবিন্দকে ডাকি কিন্তু মা ডেকেছে নিঃস্বার্থ ভালোবাসা দিয়ে যে গোপাল এখনো আসছে না কেন ঘরের মধ্যে তাই মা একবার বলেছি গোপাল যেই না গোপাল বলেছি আর গোবিন্দ বন থেকে বিষম কাটছে এবার বলছে বাইরে আর আমি খেলা করব না
পালো জড়ো করে দাও, দেন বৎসগণকে নিয়ে আবার ঘরে ফিরে যাব। তাই আজ গোবিন্দ আমার শ্রীধামকে বলছে, দেনু চালাও বাইরে শ্রীধাম, বাইরে চলো ঘরে যাই। হাইরে দেন চলো বাইরে শ্রীধাম, শ্রীধাম রে চলো যাই রে ঘরে। দেনু চালাও বাইরে শ্রীরাম, ও শ্রীরাম রে চলো ঘরে যাই। ও বাইরে আমার মাঝো সদারানী, ঘরে আসন কিবা নাই রে ও ভাই, আসন কিবা নাই। ও ভাই রে আমার মাধো সদারানী, আসন কিবা নাই রে শ্রীরাম, আসন কিবা নাই। ও বাইরে আমার মাঝো সদারানী, আসন কিবা নাই রে ও ভাই, আসন কিবা নাই। ও হাইরে আমার মাধো সদারানী, আসন কিবা নাই রে শ্রীরাম, আসন কিবা নাই। ও বাইরে আমি জন্মিলাম ধই বকির গরে বে, বাইরে না পাইলাম রে টাই। ও হায় রে জন্মিয়া দই, দইব কির গর্বে, না পাইলাম রে টাই। আমি জন্মিয়া দই বকির গর্বে, না পাইলাম রে টাই। ও বাইরে সকলের কলি আছে রে, এই ববে আমার কেহ নাই রে ও ভাই, আমার কেহ নাই। ও ভাই রে সকলের সুখ সকলই আছে রে, এইভাবে আমার কেহ নাই রে ও ভাই, আমার কেহ নাই। ওই রে সকলের কলি আছে, আমার কেহ নাই রে ও ভাই, আমার কেহ নাই। ও ভাই রে সকলের সুখ কলি আছে রে, আমার কেহ নাই রে ও ভাই, আমার কেহ নাই। ও ভাই রে বেলিয়ব শান হইল, বাইরে চলো যাই রে গরে। হাইরে বেলিয়ব সান হইল বাইরে চলো যাই রে ঘরে। ওই আমার মাকে না দে কি আগো প্রাণে, কেমন জানি করে রে, কেমন জানি করে। ও হায় রে মারে না দে, দিলে প্রাণ আমার কেমন জানি করে রে শ্রীরাম, কেমন জানি করে। শ্রীরাম রে দেনু চালাও ভাই রে শ্রীরাম, চলো ঘরে যাই। আর আমার মা যশোদা রানী আসনে কি বানাই, বাইরে আমার অদর্শনে হয়তো আমার মা মরেই যাবে, আমার মা আর প্রাণে বাঁচবে না। জানিস ভাই, জন্ম নিলাম ধৈবগির গরিবে সত্য, কিন্তু জন্মধাত্রী মায়ের আদর স্নেহ ভালোবাসা কখনো পাইনি রে। আমায় লালন পালন করেছি ওই যশোমতী মা, তাই তো বলছি ওই যশোমতী মা বিহনে এই জগতে আমার আর কেহ নেই। আমি এখানেই ঘন ঘন বিষম কাচ্ছি, আর আমার মা ঘরে বসে বসে কাঁদছি। শ্রীরাম বলছে, বাইরে আমার কাছে বললে কি হবে দাদা, বলাই যদি না দেয় তো নিয়ে যেতে পারবো না। দাদা বলরামকে ডেকে ডেকে বলছে, দাদারি আজ আমি বনের মধ্যে আছি তোদের শুনে, আর আমার মা শূন্য ঘর হইতে আমার জন্য কাঁদছে। আমার মা শূন্য ঘরে বসে বসে আমার জন্য কাঁদছে, গোপাল গোপাল বলে। আজ তুই এখন পর্যন্ত আমাকে বনের মধ্যে নিয়ে বসে আছিস, আমার মাঝে আমার জন্য কাঁদছে। প্রাণ গোবিন্দ বলরামকে ডেকে ডেকে বলছে,
আমার মায়ে কিবা শূন্য গৃহে কাঁদে ওই আরে ও দাদা দাদা বলো রাম রে ওই আমার মায়ে কিবা ওই শূন্য গৃহে কাঁদে ওই আমার মায়ে কিবা ওই শূন্য গৃহে ওরে কাঁদে ওই আরে ও দাদা বলো রাম রে আমার ওই আমার মায়ে কিবা শূন্য গৃহে কাঁদে ওই আমার মায়ে কিবা শূন্য গৃহে কাঁদে ওই আরে ও দাদা দাদা বলো রাম রে আমার মায়ে কিবা শূন্য গরে কাঁদে ওই আমার মায়ে কিবা আয়ারে শূন্য হরিব ওরে কাঁদে আরে ও দাদা বলো রাম রে ও দাদা আমার মায়ে কিবা শূন্য গৃহে কাঁদে ওই আমার মায়া কিবা শূন্য ও গৃহে কাঁদে ওই আরে ও দাদা বলো রাম রে আমার মায়ে কিবা শূন্য গৃহে কাঁদে ওই আমার মায়ে কিবা হয়ে রে শূন্য কাঁদে ওই আরে ও দাদা বলো রাম কে ওই আমার মায়ে কিবা শূন্য গৃহে কাঁদে যদি আমার মা মরিয়া যাই রে ও দাদা আমায় জাদু বলে আর কেডা কি বনে ও দাদা রে ওই রে আমার মামো
মরিয়া যায় রে আরে ও দাদারে ওই আমায় জাদু বলে কে ডাকিবে ও দাদা রে যদি আমার মা মরিয়া যায় রে ও দাদা আমায় জাদু বলে কে ডাকিব রে ও দাদা গো ও যদি আমার মামু ওরে মরিয়া যায় রে ও দাদা গো আমার জাদু বলিয়া কে ডাকিবে গো ওই আমায় কে খাওয়াইবে মিষ্ট নবনী রে ওই আমার কে খাওয়াবে মিষ্ট লবণী আমার মা বিহনে আমার আর কে নাই হয় রে মা বিহনে আমার আর কে বলা ওরে সারা জন আমার মাকে গো যদি মাথায় লইয়া গুড়ি রে সরজন আমার মাকে যদি হবাই রে আমরা মাথায় লইয়া গুড়ি মায়ের গোবিন্দু দুধের আমরা সুদিতে না বাড়িরে ভাই সুদিতে না পারি ও মায়ের ওই রে দুধের নামেরা ও মায়ের সুদিতে না পারি রে ভাই ওই রে সুদিতে না পারি ওরে পুত্র যদি কুপুত্র হয়ে গো তবু মায়ে নাহি পেলে হরে পুত্র যদি কুপুত্র হয়ে গো তব মজে নাই পেলে ওরে শত দুঃখ পাশরি আমায় ও মায়ে টানি আলো কোলে রে ও ভাই মায়ে টানি আলোয় কোলে ও হায় রে শত দুঃখ ও গো পাশরি আমায় টানি আলোয় খুলে গো মায়ে টানিয়া লই কুলে ওরে বিদেশ ছবি মাকে গো যদি কারণ মায়ে সন্তান মারা যায় হরে বিদেশ পাকে যদি কারো সন্তান মারা যায় ও হায় রে বিদেশেরি
ওই বিপাকে যদি কারো ওরে সন্তান মারা যায়, ওরে প্রতিবেশী জানিবার আগে জানে তার দুঃখিনী মায়েরে ও ভাই জানে তার দুঃখিনী মায়ে। ও হায় রে ওরা প্রতিবেশী নিতাই গৌর হরিব জানার আগে জানে তার জনম দুঃখিনী দুঃখিনী মাজরে জানে তার জনম দুঃখিনী মা। ভাইরে আজ আমার মা ঘরে থেকে মরেই যাবে রে, তাই বলছি আর বিলম্ব করিস না, বিলম্ব না করে আমায় নিয়ে ঘরে চল। এবার দাদা বলাই বলছি যে শোন কানাই, বনে যখন এসেছি যাব আমরা ঘরে ফিরে, তবে জানিস আর যদি আমি ওই ধ্যানু বৎসবনকে ডাকতে যাই, এক একজনকে এক একটা নাম ধরে ডাকতে হবে, অনেক সময় লেগে যাবে। আর তুই যদি একবার চাঁদ বদনে গিয়ে তুই ডাকিস, তাহলে তোর বেনুর শব্দ শুনে সব ধ্যানুগণ একত্রিত হবে। তাই বলছি আমি ডাকতে পারবো না, তুই ডাক। এবার শ্রীরাম বলছে কি যে কানাই তুই বিলম্ব না করলে বলাই দাদাকে বল, কারণ বলাই দাদা আমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ। দাদা যদি আদেশ না করে আমরা কিন্তু ঘরে যেতে পারবো না। দাদা যদি আদেশ করি তারপর তোকে নিয়ে আমরা ঘরে যাব। গোবিন্দ বলাই দাদাকে গিয়ে ডাকছে, ওরে অবসান হইল বেলা সারিয়াবি নধ ও কেলা রে। ও হায় হায় রে অবসান হইল বেলা সারিয়াবি নদ ও কেলা রে। ও হায় রে অবসান হইল বেলা সারিয়া বিনোদ ও কেলা রে। হায় রে অবসান হইল বেলা সারিয়াবি নদ কেলা রে। ওই আজি গেলা কানাই বলাই রনিক নিকটে গো। ওই আজি গেলা কানাই বলাই রনিক নিকটে গো। ওই রে গেলা কানাই বলাই রনিকটে গো। আজি গেলা কানাই বলাই রনিক নিকটে গো। ও হায় রে গেলা কানাই বলাই রনিকটে গো। ও হায় রে গেলা কানাই বলাই রনিকটে গো। ওই তুই যাবে কি না যাবে তো তা তীর করি কহ কথারে। ও হায় হায় রে
কি